আজকেও আপনাদের সহকর্মীদের সাথে একটু যদি এগিয়ে আসেন। এসআইআর নিয়ে যে আলোচনাটা হয়েছে, যে বিরোধী দলের যে কটা রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে রয়েছে, আমাদের সবার মধ্যে ইউনানিমাসলি ডিসাইড হয়েছে যে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে, আমরা এটা সবাইকে ইউনানিমাসলি প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে। এবং তার সাথে সাথে কীভাবে এরা ভোটে কারচুপি করেছে এটা কাল বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা দুপুরে প্রেস কনফারেন্স করেও আপনাদেরকে দেখানো হয়েছিল। সেটাই ইন্ডিয়া পার্টির প্রত্যেকটা প্রতিনিধি বা নেতা যারা ছিল তাদেরকে রাহুল নিজে ব্রিফ করেছেন। উনি কালকে সবাইকে ইনভাইট করেছিল কথা বলার জন্য, এবং আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টির যে অবস্থান, যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং 1 মাস 2 মাসে একটা 2 বছরের এক্সারসাইজকে কমপ্লিট করা, এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, বিশেষ করে গরিব মানুষ, তাদের নাম সবার আগে বাদ যায়। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এমনকি বিহারেও 65 লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গেছে। আমরা কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে, মহাদেবপুরা বলে একটি বিধানসভায়, সেখানে যেহেতু তাদের সরকার, যারা বিএলও ছিল তৎকালীন, ইআরও ছিল এবং ডিইও ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছে। এবং তার সাথে সাথে তৎকালীন নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি, চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হলে আন্দোলনে নামতে বলেছে। তার কারণ অনেক সিট রয়েছে, যেমন বাংলাতেও আপনারা দেখবেন বালুরঘাট, বিষ্ণুপুর, পুরুলিয়া, এই সমস্ত সিটগুলো 15-20 হাজারের কম ব্যবধানে বিজেপি জিতেছে। আর একটা সিটে যখন 5 হাজারের ব্যবধান হয়, তখন 2,500 মতো এদিক ওদিক। সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে, পার্লামেন্ট থেকে মিছিল করে, সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে। আমার কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বৈঠক এখানে রয়েছে, যেহেতু জেলাভিত্তিক পর্যালোচনার কাজ আমি শুরু করেছি। 11 তারিখ উত্তর দিনাজপুর এবং বহরমপুরের বৈঠক রয়েছে, এবং আমি সেখানে ব্যস্ত থাকার কারণে আমি নিজেও হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু বাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা থাকবে সেই মিছিলে। এবং আমরা আমাদের দাবিতে অনড় এবং স্পষ্ট, আমরা চাই হাউস চলুক। আমি নিজে কালকে স্পিকারের সঙ্গে দেখা করেছি, স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি লোকানোর কিছু না থাকে, আপনাদের যদি ভয়ের কিছু না থাকে, তাহলে আপনারা এসআইআর নিয়ে ডিসকাশন দিচ্ছেন না কেন?